আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওটাতে আছে আমাদের মা ছেলে প্রথমবারের মতো একা লঞ্চ জার্নির কিছু সুন্দর মুহূর্ত আর আমার অনেকগুলো প্রিয় মুখ, যেগুলো পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই পুরান ঢাকার ভয়ঙ্কর জ্যাম ঠেলে প্রায় 2 ঘন্টা পর আমরা সদরঘাটে গিয়ে পৌঁছালাম। এরপরে আমরা চলে যাচ্ছি লঞ্চ ধরার উদ্দেশ্যে। যেহেতু চাঁদপুরের লঞ্চ কিছুক্ষণ পরপরই থাকে, তাই আমাদের লঞ্চ পেতে খুব একটা বেগ পোহাতে হয়নি। আমরা ময়ূর 7 লঞ্চে উঠেছিলাম। এই লঞ্চটা বেশ অনেক বড়। তো আমি আর সাহিত্য যেহেতু একাই যাচ্ছি, তাই আমি একটা সিঙ্গেল কেবিন নিয়েছিলাম। এই ছিল আমাদের সিঙ্গেল কেবিনটা, যদিও আমরা কেবিনে সর্বোচ্চ 10 মিনিটও মনে হয় থাকিনি। কেবিনে সুটকেস গুলো রেখে আমরা চলে গেলাম খাবার কেনার উদ্দেশ্যে। এদিকে মাও চলে গেল আমাদেরকে বাই বলে। তারপর আমি বাদাম আর চানা বুট কিনে উপরে চলে আসলাম। তারপর আমি আর সাহিত্য লঞ্চের ভিউ দেখছিলাম আর বাইরে বসে খাচ্ছিলাম। ওদের এখানে বসার খুব সুন্দর একটা স্পেস ছিল, তো আমরা পুরোটা লঞ্চ ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা 3 তলাতে গিয়েও ঘুরে এসেছিলাম। এই লঞ্চটা 3 তলা ছিল। এরপরে আমরা চলে গেলাম সাহিত্যর জন্য খাবার কিনতে। সাহিত্যর জন্য সেখান থেকে চিকেন ফ্রাই আর আমার জন্য একটা বার্গার নিয়ে নিলাম। যদিও লঞ্চের খাবার যেমন হয়, খাবার টেস্ট তেমনই ছিল। তো আমি আর সাহিত্য আসলে অনেক বেশি এনজয় করেছি, কারণ আমরা বেশ অনেক দিন পর লঞ্চ জার্নি করলাম। এদিকে আমরা লঞ্চ থেকে ট্রেনও চলতে দেখলাম, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপর আমরা মা ছেলে চলে গেলাম ছাদের উদ্দেশ্যে। ছাদটা খুবই সুন্দর ছিল, যদিও সেখানে প্রচুর বাতাস ছিল, সাথে রোদও ছিল। আমার খুব ভালো লাগছিল, কিন্তু সাহিত্য বলছিল ওর গরম লাগছে। তো যাই হোক, আমি সাহিত্যকে হাতে পায়ে ধরে অনেক কষ্টেই কয়েকটা ভিডিও করিয়েছি। সে তো একদমই ভিডিও করে দিবে না, তারপরও আমার জোড়াজুড়িতে বেচারা রাজি হয়ে যতটুকু পেরেছে করে দিয়েছে। আমি অবশ্য তাতেই হ্যাপি। আসলে সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, বিশেষ করে সূর্যটা দেখতে এত ভালো লাগছিল। আর তার মধ্যে বেশ অনেকদিন পর লঞ্চ জার্নি হওয়াতে আমরা প্রতিটা মুহূর্ত এনজয় করছিলাম। এবারে আসলে বাবা খুব ব্যস্ত থাকাতে আমাকে নিতে যেতে পারেনি, তো আমি ভাবলাম সাহিত্যকে নিয়ে আমি একাই চলে যাই লঞ্চে। আমি লঞ্চে চাঁদপুর পর্যন্ত গিয়েছি, সেখান থেকে বাবু এসে আমাদেরকে নিয়ে গেছে। তো ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব লঞ্চে 3 ঘন্টা। সাহিত্য প্রথম 2 ঘন্টা অনেক বেশি এনজয় করেছে, কিন্তু শেষের 1 ঘন্টা বিরক্ত হয়ে গেছে। তখন বলছিল মাম্মি কখন আসবে আর কতক্ষণ লাগবে, একটু বিরক্ত হয়ে গেছে। তা আমরা এখানে আসলে মা ছেলে খুব সুন্দর সুন্দর কিছু রিলস বানিয়েছি, যেগুলো আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। এরপরে আমরা চলে গেলাম লঞ্চের একদম সামনের দিকে, সেই ভিউটাও দেখলাম। তো অবশেষে আমাদের 3 ঘন্টা শেষ হলেও আমরা লঞ্চ থেকে নেমে একটা অটো রিজার্ভ নিয়ে চলে আসলাম চাঁদপুর কালীবাড়িতে, এবং অবশেষে বাবুর দেখাও পেলাম। তো এদিকে আমি সিএনজিতে বসে বাদাম খাচ্ছি, আমার ছেলে সব লবণ ফেলে দিয়ে একাকার অবস্থা। আসলে সেদিন আমার জায়গায় দেরি হচ্ছিল। সিএনজিতে গ্যাস নিয়েছি, এছাড়াও ঢাকা থেকে যখন আমি সদরঘাট যাচ্ছিলাম তখন আমাদের অটোর চার্জ শেষ হয়ে গিয়েছিল। মানে সবকিছু মিলিয়ে একদম দেরি হয়ে গেছে। এদিকে আমরা বাবা মেয়ে একসাথে বাদাম আর ঘুগনি খাচ্ছিলাম। তারপরে আমরা ঢুকে গেলাম মতলবের সেই চিরচেনা রাস্তায়। ওই তো ফেলে আসলাম ব্র্যাক, যেখানে আমার অনেক স্মৃতি। তারপরে সুন্দর মসজিদ, আমাদের রূপা মেডিসিন কর্নার, আমাদের মেডিসিনের দোকান যেটা, এসব কিছু ফেলে তারপর বাড়িতে চলে আসলাম। আমি আসলে চাঁদপুরের রাস্তায় প্রায় 3 বছর পর ঢুকলাম এবং খুব অবাক হয়েছি, কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখি মা লাইট নিয়ে আমাদের জন্য বাড়ির রাস্তায় ওয়েট করছে। এরপরে ঢুকে গেলাম বাড়িতে, আর এসেই দেখি সরস্বতী পূজার আয়োজন চলছে, প্যান্ডেল হয়ে গেছে, সব লাইট সেট করা হচ্ছে। আমি এসেই ছাদে চলে গেলাম। ও মাই গড, এত আর্টিস্ট আমাদের বাসায়। তো এসে দেখি বৌদি আর সবাই মিলে পুজোর সবকিছু রেডি করছিল। আমি কত কাজ করতেছি, তারপরে আমিও সবাইকে একটু হেল্প করছিলাম। আসলে এবার পূজার সবকিছু আমার বৌদি করেছে। এই এত সুন্দর ড্রয়িং গুলো সবকিছুই আমার বৌদি করেছে। বৌদির হাতের কাজ খুবই সুন্দর। আমার বান্ধবীটা গো। আর এই হচ্ছে আমার ছোট্টবেলার প্রিয় বান্ধবী শ্রাবণী। শ্রাবণীর নামটাও আমার সাথে অনেক মিল। ও ছোটবেলা থেকে আমাকে বলতো আমি যদি ছেলে হতাম আমি তোকে বিয়ে করতাম। এরই মধ্যে আমাদের মা সরস্বতী আমাদের বাড়িতে চলে আসলো। তো সবাই মিলে খুব সুন্দর করে মা সরস্বতীকে বরণ করছিল। সরস্বতী পূজার মেইন পার্টটা আসলে এখান থেকেই শুরু। প্রতি বছরই আমরা মা সরস্বতীকে এইভাবে বরণ করে নিই, যার যার মতো করে। এবারে আর আমি বরণ করিনি, এবারে আমি সাহিত্যকে দিয়ে বরণ করিয়েছিলাম। সাহিত্য খুব সুন্দর করে প্রণাম করে মাকে প্রণামী দিয়েছিল। তারপরে আমি চলে গেলাম ছাদে। আমার ভাগ্নে পূজার কাজ করছিল আর আমি রূপচর্চা করছিলাম।